যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে তাদেরও শুনানিতে ডাকা হচ্ছে পান্ডুয়ায়, এমন অভিযোগ বিধায়কের। আজ মঙ্গলবার বিকেল 5টা নাগাদ পান্ডুয়া ব্লক অফিসে দাঁড়িয়ে এমনটাই বললেন পান্ডুয়ার বিধায়ক ডক্টর রত্না দে নাগ। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার। এদিন পান্ডুয়া ব্লকের পান্ডুয়া বিডিও অফিসে পান্ডুয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্রে এসে উপস্থিত ছিলেন পান্ডুয়ার পাত্র। প্রসঙ্গত পান্ডুয়া ব্লক অফিসে এবং পান্ডুয়ার অন্যান্য আরও 4 জায়গায় চলছে শুনানির কাজ। দলীয় নির্দেশ মতন সেই সমস্ত শুনানি কেন্দ্রে সহায়তা কেন্দ্র খুলেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সেখান থেকে শুনানিতে আসা সাধারণ মানুষদের সহযোগিতা করা হচ্ছে। এদিন পান্ডুয়া ব্লক অফিসে পান্ডুয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের সহায়তায় কেন্দ্রে এসে উপস্থিত হয়েছিলেন পান্ডুয়ার বিধায়ক ডক্টর রত্না দে নাগ। শুনানি কেন্দ্র ঘুরে দেখেন তিনি এবং তিনি বলেন এখানে সমস্ত কাজ নির্বিঘ্নে হচ্ছে। তবে তার অভিযোগ যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে তাদের কেন ডাকা হচ্ছে এই শুনানিতে। পাশাপাশি বিধায়ক দিন আরো বলেন। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। আপনি আজকে পান্ডুয়া ব্লক অফিসে যে হিয়ারিং চলছে এসআইআর এর, সেই হিয়ারিংয়ে উপস্থিত হয়েছেন। আপনার সাথে ব্লক সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মকর্তারা সবাই রয়েছে, কর্মদক্ষরা রয়েছে। কি দেখলেন, কি বলবেন? এখানে ঠিকমতো হচ্ছে, কোনো মানুষকে হ্যারাস করা হচ্ছে না, কিন্তু যাদের আছে 2002 সালে ভোট আছে তবুও তাদের নানান রকম ডকুমেন্টস চাইছে, সেটাই আমাদের বক্তব্য। মানে হিয়ারিং মোটামুটি ঠিকঠাক চলছে? হিয়ারিং ঠিক চলছে। দেখুন, শুধু বয়স্ক ভোটারদের ডাকছে না, এমন এমন ভোটারদের ডাকছে যাদের লিঙ্ক রয়েছে তাদেরকেও এখানে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। যাদের কাছে আজ থেকে 40 বছর আগে স্কুল সার্টিফিকেট রয়েছে, সরকারি চাকরিজীবী, তাদেরকেও হিয়ারিংয়ে ডাকা হয়েছে, যাদেরকে হিয়ারিংয়ে ডাকার কথা নয়। এক প্রকার নির্বাচন কমিশন বিজেপির যে নির্দেশ, সেই নির্দেশকে কার্যকর করার চেষ্টা করছে। বিজেপি প্রথমে বলেছিল যে 1 থেকে 1.5 কোটি রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানের নাম বাদ দিয়ে ভোটার লিস্ট ফাঁকা করবে, ফ্রেশ করবে। কিন্তু যত দিন এগিয়েছে রোহিঙ্গাও পায়নি, বাংলাদেশি মুসলমানও পায়নি। কিন্তু পেয়েছে যাদের এদেশের বংশ পরম্পরায় বসবাসরত প্রকৃত যারা ভোটার বা দেশভাগের বলি হওয়া হিন্দু, তাদেরকে পেয়েছে। বিজেপির কথায় দেশভাগের বলি হওয়া হিন্দু বা এদেশের প্রকৃত যারা ভোটার তারা হলো রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান। এবার প্যাচে পড়ে গিয়ে হিসেবটা মেলাতে হবে 1 থেকে 1.5 কোটি। সেই জায়গায় এই মানুষগুলোকে শিখণ্ডী করার চেষ্টা করছে। কোনোভাবে যদি এই মানুষগুলোর যে কোনো অজুহাতে তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া যায়, সেই চেষ্টা করছে নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি। কিন্তু তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে সিদ্ধান্তে অনড়, কোনো বৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে দেবে না। যাদের 2025 সালে নাম আছে বা 24 সালে যারা লোকসভা নির্বাচনে যারা ভোট দিয়েছে, কাউকে বাদ দিতে দেবে না। শেষ পর্যন্ত আমরা দেখছি নির্বাচন কমিশন কি করে। কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে পরে তৃণমূল কংগ্রেস মুখ্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বলে দিয়েছেন বাদ গেলেই আন্দোলন হবে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন বাদ গেলেই আন্দোলন হবে। আমরা এখানে উপস্থিত থেকে দেখছি কোনো বৈধ ভোটারের নাম নির্বাচন কমিশন বাদ দেওয়ার চেষ্টা করছে কিনা। দেখা গেল ভোট এলে নির্বাচন কমিশন বয়স্ক যাদের সার্টিফিকেট বাড়ি বাড়ি গিয়ে ভোট নিয়ে আসে, সেখানে শুনানি হিয়ারিংয়ে এখানে ডাকছে বিডিও অফিস। কি বলবেন? প্রথমেই বলছি যে নির্বাচন কমিশন যেটা করছে এক প্রকার সেই পৈতৃক জমিদারির মতো, আমার বাবার জমিদারি, আমি যা খুশি তাই করবো, এবং করাচ্ছে এটা বিজেপি। নির্বাচন কমিশন ইচ্ছে করে করছে না, এমন কিছু শর্ত জুড়ে দিচ্ছে, নিচে যারা জড়িয়ে আছে কমিশনের লোক তারা সেটা করতে বাধ্য হচ্ছে। এবং এই বয়স্ক ভোটারদেরও যেমন ডাকা উচিত নয়, ভোটের সময় তাদের বাড়িতে গিয়ে ভোট নেওয়া হয়, আবার এই যাদের লিঙ্ক আছে তাদেরকেও ডাকা উচিত নয়। আবার সরকারি চাকরিজীবী 30-40 বছর ধরে চাকরি করছে, 40 বছরের আগে স্কুল সার্টিফিকেট আছে, তাদেরকেও এখানে ডাকার উচিত নয়। কিন্তু সবটাই এক প্রকার গাজোয়ারি করে করছে। বাংলার মানুষ 26শে বিধানসভা নির্বাচন এর কড়া জবাব দেবে। কি নাম, কি পোস্টে আছেন? মানস মজুমদার, প্রাক্তন বিধায়ক, বর্তমান জেলা পরিষদ সদস্য।